ক্লাসের মাঝখানে আবার ঢুকছে এখন। সো আগের দিন আমরা যতদূর করেছিলাম, ঠিক আছে, সবাই রিভিশন করে এসছো তো? সবাই একবার করে দেখে এসছো তো? হ্যাঁ হ্যাঁ দাদা। একদম ঠিক আছে। চলো আজকে যেটা আমরা করব, ঠিক আছে, সেটা হচ্ছে একটু সেট আপটা করতে হবে। আচ্ছা, তারপরেই যেটা করব সেটা হচ্ছে সলভ ফর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান দেন ইকুয়াল টু জিরো। আচ্ছা, এটা কিভাবে করব কেউ বলতে পারবে? আগের দিন যেগুলো করিয়েছিলাম সেই রকমই দেখো, সেম অঙ্কই আছে। পারবে কি করতে? বলো 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 বলো। স্যার এটা তো 1 into 1, পাখাটা এটা বন্ধ তো করতো, 1-ই হবে তো। পাখাটা বন্ধ করতো। বলছি হ্যাঁ, কি বলছো? স্যার এটা তো 1 into 1 দিয়ে তো করতে হবে, মানে 1 into 1 দিয়ে একটা একটা মাইনাস দিয়ে যাবে, একটা প্লাস দিয়ে হয়ে যাবে। তাই মিল টার্ম ঠিকঠাক করছো তো? যাবে এটা? আচ্ছা, জাস্ট গেস করলাম, দেওয়া যেতে পারে। যাবে না। দেখো, আমরা ছোটবেলায় একটা ফর্মুলা করেছিলাম, সেটা হচ্ছে, এই ব্যক্তিটাকে চেনো কি? সেটা হচ্ছে শ্রীধর আচার্য। হ্যাঁ দাদা, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac একদম 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 ডিভাইড বাই 2a 0। একদম ফর্মুলাটা লিখে দিচ্ছি, সবাই দেখে নাও। এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা, আচ্ছা নয়েস আসছে না তো ভয়েসে? হ্যাঁ না দাদা, ঠিক আছে। ঠিক আছে একদম। ওকে, আবার জয়েন করছে। গৌরব এত লেট কেন ক্লাসে? দেখো, ছোটোবেলায় যে আমরা ফর্মুলা করেছিলাম সেটা হচ্ছে শ্রীধর আচার্য। কি ফর্মুলাটা? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে। এইবার আমি, দেখো তুমি এই জিনিসটা খেয়াল করে দেখবে যে এইটার তুমি মিডল টার্ম বার করতে পারছো না। তো তার জন্য, বার করতে পারবে না বলে আমরা কি করব, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব যারা জানো না, ঠিক আছে। এখানে তোমার কি বি কোনটা, এ কোনটা আর সি কোনটা যদি দেখো, এখানে বি হচ্ছে তোমার, বলো বলো বলো। সো 1 1 হবে। হুম, বি ইকুয়াল টু ওয়ান, সি? 1 হ্যাঁ। মাইনাস 1 হবে, মাইনাস 1 হুম, আর এ? a1। হুম, তাহলে এখানে আমি কি করব, তাহলে বলো কীভাবে করবো? এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার ওয়ান প্লাস ফোর বাই টু, তাই তো? হ্যাঁ দাদা। একদম। তো তারপরে কি করব, তারপরে স্টেপটা কি হচ্ছে, দেখো বি এর জায়গায় আমি মাইনাস ওয়ান, এই ওয়ান করেছি, সি এর জায়গায় মাইনাস ওয়ান করেছি, আর এ করে এইটা বেরিয়েছে। দেখে নাও ফর্মুলাটা যেরকম আছে, এই ফর্মুলা থেকে এখানে আসছে এইরকম, বুঝতে পারলে? এরপর এরপর তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে, মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার ফাইভ বাই বাই 2 টু, আর একটা হচ্ছে কি মাইনাস ওয়ান মাইনাস 1 প্লাস প্লাস 5 রুট বাই 2। ওভার ফাইভ বাই টু, এটা এলো। তাহলে এইটা কি হচ্ছে, এই দুটো হচ্ছে আমার রুটস, রুটস অফ আলফা অ্যান্ড বিটা। তার মানে এটাকে আমি এরকমই লিখতে পারি তো, যে এক্স মাইনাস আলফা আর একটা কি এক্স মাইনাস বিটা, তাই তো? সবাই বলো, বুঝতে পারছো কি সবাই? একবার রেসপন্স করো, হ্যাঁ দাদা। নালে আমাকে আবার এটাকে আবার বেসিক দিয়ে বোঝাতে হবে। তোমরা যদি বলো যে হ্যাঁ আমি বুঝতে পারছি, তাহলে আর বলতে যাবো না। আর যদি বলো না দাদা বুঝতে পারছি না, তাহলে ফুল বেসিক দিয়ে আবার স্টার্ট করবো, ঠিক আছে? তাহলে এখানে এটা হলে এরপর কি করব? এরপর তো তুমি সব পেয়েই গেছো, তাহলে আগেকার মতোই করো।
আগের মতো পুরো সেম আগের মতো করবো আমরা। কি করব, যে এক্স স্কোয়ারের জায়গায় তাহলে কি বসাচ্ছি আমরা, বলো 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 বলো। দেখো অঙ্কটা কি ছিল, এক্স স্কোয়ার প্লাস এক্স, এটা এর দুটো রুট আমরা কি কি পেলাম না, সেটা হচ্ছে এক্স মাইনাস, জয়েন করছে কি আবার, দাদা রেকর্ডিং অন করেছো? হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং হচ্ছে ভাই। তাহলে এক্স মাইনাস কি হচ্ছে, এই আলফার জায়গায় এই মানটা বসাবো, এই যে, আর বিটার জায়গায় এটা বসাবো, আলফার জায়গায় এইটা বসাবো, আর বিটার জায়গায় এটা বসাবো। তাহলে আলফার জায়গায় এটা বসালে কি হচ্ছে আমার, -1 মাইনাস রুট ওভার 5/2 একটা, আর একটা কি হচ্ছে এক্স -1 প্লাস রুট ওভার 5/2। বোঝা গেল এতদূর? আর এইটা যেমন হ্যাঁ, দাদা। আছে, এটা যেমন আছে, এটা দেখো এখান থেকে এইটা কি করে এলো বুঝতে পারলে, বলো সবাই বলো, বুঝতে পেরেছো না আবার দেখাবো? হ্যাঁ 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 দাদা, বুঝতে পেরেছি। হ্যালো। হ্যাঁ হ্যালো বলো। দাদা বলছি কোশ্চেনটা দাদা একটু স্টার্টিং থেকে দেখাবেন দাদা। এই তো, সলভ ফর এক্স, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এক্স দেন ইকুয়াল টু 0। এবার এখান থেকে এটা দেখো তুমি ফ্যাক্টর ডাইরেক্ট করতে পারবে না, ফ্যাক্টর ডাইরেক্ট করতে পারবে না বলে আমরা কি করলাম না, সিধর আচার্য ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। দেখো বি এর বি হচ্ছে 1, সি হচ্ছে -1, এ হচ্ছে তোমার 1। দেখো বসিয়ে এটা বেরোলো, তারপরে এখান থেকে এটা সলভ করে এই যে এটা বেরিয়েছে, দেখো এই একটা মান পেয়েছি আর এই একটা মান পেয়েছি। তাহলে কি আমি এটা রুটগুলো কি আলফা বিটার, এক্স এক্স মাইনাস আলফা, এক্স মাইনাস বিটা। তো তারপর আমি কি করলাম না, এখানে বসিয়ে দিলাম এটা করে এক্সের জায়গাগুলো বসিয়ে দিলাম, হয়ে গেল। এইবার যেটা করব সেটা হচ্ছে কি করব, নাম্বার লাইন প্লট, যেরকম আমি করছিলাম ওয়েবি কার্ড মেথডে। বলো নাম্বার লাইন প্লটে এই দিকটা কি হবে গো, এখানটা কি লিখবো, প্লাস ইনফিনিটি, ইনফিনিটি আর এইদিকে নেগেটিভ ইনফিনিটি। হ্যাঁ মাইনাস ইনফিনিটি। হুম। তাহলে এইবার একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে হ্যাঁ হ্যালো। বলো। দেখো দাদা বলছি যে ফর্মুলা দেখাবেন দাদা, ওটা তারপর দেখাবেন দাদা, এটা কি শুনতে দেখাবেন। পাচ্ছি না ভাই, তোমার আওয়াজ ক্লিয়ার আসছে না, নেটওয়ার্কটা ঠিক নেই। হ্যালো। হ্যাঁ বলো। দাদা বলছি শ্রীধরাচার্য যে আপনি দেখাবেন না দাদা, ওটা দাদা আরেকবার দেখাবেন, স্ক্রিনশট মিনিমাম। আরে তুমি পিডিএফ পেয়ে যাবে পরে, স্ক্রিনশট নেওয়ার অত দরকার নেই, তুমি পিডিএফ পেয়ে যাবে, চাপ নেই, সব এখানে প্রোভাইড আচ্ছা করা হবে। ঠিক আছে। হ্যাঁ, তাহলে একটা জিনিস তোমাদের বলি, যে এক্স মাইনাস -1 মাইনাস রুট ওভার 5/2 এটা সলভ করলে কত হচ্ছে বলো তো দেখি, এক্স ইকুয়াল টু -1 মাইনাস রুট 5/2, তাহলে আচ্ছা √5 মানে হচ্ছে তোমার √5 ইকুয়াল টু ভেবে নাও 2.24, ঠিক আছে 2.24, হ্যাঁ 2.24, ঠিক আছে 2.24, ঠিক আছে। তাহলে এখানে আমার কত হচ্ছে, এটা এখানে 2.24টা ইয়ারটা বসিয়ে একবার বার করো তো দেখি কত বেরোচ্ছে অ্যাপ্রক্স। দেখো ওই তোমার আমার মনে হচ্ছে অ্যাপ্রক্স হচ্ছে 1.62 বেরোচ্ছে কি মাইনাস, দেখো তো
আর এইখানটা যদি তুমি প্লাসের দিকে করো এক্স মাইনাস -1 প্লাস √5/2, এটা করলে হচ্ছে এক্স ইকুয়াল টু √5 - 1/2 ইকুয়াল টু হচ্ছে তোমার 0.62 অ্যাপ্রক্স। দেখো তো 0.62 হচ্ছে নাকি, হচ্ছে? আরে বল রে ভাই। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে। হুম, তাহলে আমি নাম্বার লাইনটা যদি প্লট করি, দেখো নাম্বার লাইনে যদি প্লট করি 0.62 আছে আর -1.62 আছে, তাহলে আমি কোন জায়গাটা বসাবো? এখানটা বসাচ্ছি -1.62 আর এখানটা বসাচ্ছি আমি 0.62। ঠিক আছে, এইবার আমাকে বলো ডটটা কি হবে, ওপেন হবে না ক্লোজ হবে? বলো কেউ, ডটটা আমাকে বলো ওপেন হবে না ক্লোজ হবে? বলো। আমি ডট সেখানে ওর কি শিখিয়েছিলাম, কি করে বুঝবো কোনটা ওপেন হবে কোনটা ক্লোজ হবে? এখানটা কি আছে, এখানটা কি আছে? 0 হচ্ছে ছোট না বড়? 0 হচ্ছে ছোট, তাহলে আমার কি হবে ডটটা? আর 0 হচ্ছে ছোট আছে প্লাস হচ্ছে কি হচ্ছে না লেস দেন ইকুয়াল টু আছে, এইটা থাকলে কি হয় না ক্লোজ হয়। বলেছিলাম তো, বল রে ভাই। হ্যাঁ দাদা। আগের ক্লাসে যারা করে আসোনি তারা এই ক্লাসে মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারে না, কিচ্ছু বুঝবে না। আগের লেকচারটা যে দেখে আসবে সে বুঝতে পারবে কি করছি না করছি। না বুঝতে পারলে আবার বলো, বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানটা কি লিখবো? প্লাস মাইনাস প্লাস, এখানে কি বলেছে 0 হচ্ছে ছোট, তাহলে আমি কোনগুলোকে নেব? হ্যাঁ স্যার মাঝেটা তো ছিল তাহলে। তাহলে কি হবে? মাঝখানেটা হবে, মাইনাসের পর তাই তো? হ্যাঁ হ্যাঁ দাদা, মাঝেটা ফিলিং হবে। তাহলে এক্স ইন্টু ক্লোজ ব্র্যাকেট, এইটা মানে কত ছিল? এটা ছিল কি -1 মাইনাস √5 5/2 কমা, আর এটা মানে এইটা √5 - 1/2, তাই তো? কেউ বলো হ্যাঁ আমাকে। দাদা। হ্যাঁ ঠিক লিখলাম তো? হ্যাঁ হ্যাঁ দাদা। দাদা। ঠিক আছে, এই অঙ্কটা বুঝতে পেরেছো সবাই? পুরো ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ সব দাদা clear। দাদা আরেকবার বুঝিয়ে দিন। ঠিক আছে। দেখো ফার্স্টে যেটা হচ্ছে আমাকে অঙ্কটা দিয়েছে, দাঁড়াও একটা অন্য কালারই রেড কালার, তাহলে বুঝতে হবে। দেখো অঙ্কটা যেটা দিয়েছে সেটা হচ্ছে সলভ ফর এক্স, ঠিক আছে? এইটা আমাকে বার করতে দিয়েছে কিসের না x² প্লাস x মাইনাস 1 ইন্টু 0। এর তুমি মিডল টার্ম ফ্যাক্টর করতে পারবে না, মিডল টার্ম যাবে না। তো তার জন্য মিডল টার্ম না গেলে আমরা ছোটোবেলায় শিখেছিলাম কি করে তার ফ্যাক্টর বার করবো, সিধর আচার্যের সূত্র ব্যবহার করে। সিধর আচার্যের ফর্মুলা কী ছিল, যে দেখো এখানে লেখা আছে এক্স ইকুয়াল টু -b প্লাস মাইনাস √/b² মাইনাস 4ac/2a, তাই তো? এই ফর্মুলাটা ছিল। এবার তুমি খেয়াল করে দেখো বি তোমার কত না ইকুয়াল টু 1, সি কত -1। এখান তুমি বলে দাদা কিভাবে পেলে, বি কোথায় দিয়ে পেলে, সি কোথায় দিয়ে পেলে? এরকম বি ইকুয়াল টু 1টা হচ্ছে এরকম 1, সি হচ্ছে -1, এই দেখো সি -1, আর 4ac এ হচ্ছে তোমার 1, কিছু নেই মানে 1। তো এখানটা করে এইটা আমি বার করলাম এক্স ইকুয়াল টু -1 প্লাস মাইনাস √1 + 4/2 হচ্ছে। এখান থেকে এবার দেখো প্লাস 1 + 4/2 মানে হচ্ছে √5/2, ওটাই লিখেছি। একবার মাইনাসে লিখবো আর একবার প্লাসে লিখবো। এবার এই দুটো কি পেলাম আমি? আলফা বিটার রুট পেলাম। তো দেখো এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা, এটা দেখো তোমার মিডল টার্মের মতোই ওরকম আসছে। দেখো তুমি এটা হচ্ছে ফ্যাক্টরভাবে তুমি যদি করো, ফ্যাক্টর যেরকম থাকে ফ্যাক্টরাইজ করে এটা বেরোচ্ছে, ঠিক আছে? তারপরে এই যে আলফা আর বিটা যেটা বেরোলো এইটাকেই আমি দেখো এরকমভাবে লিখে দিলাম, এই যে সরি এখান থেকে লিখলাম, এই যে দেখো এক্স মাইনাস আলফা, এরকম আলফার মানটা হচ্ছে এইটা,
আর বিটা হচ্ছে এক্স মাইনাস বিটা, এই যে বিটাটা যেটা আছে এটা দেখো বিটা, দেখো। আর এখানে কি আছে, লেস দ্যান ইকুয়াল টু জিরো, লেস দ্যান ইকুয়াল, হ্যাঁ লেস দ্যান ইকুয়াল টু জিরো। তো তারপরে এবার কি করলাম, নাম্বার লাইন প্লট করলাম। তুমি যদি ক্যালকুলেশন করে দেখো, এইটা মানে হচ্ছে তোমার কত বেরোচ্ছে, এটা মানে তোমার বেরোচ্ছে ওই -1.62, আর ওইটা মানে বেরোচ্ছে 0.62, ঠিক আছে। এবার তুমি ওটাকে নাম্বার লাইনে প্লট করে, এইবার তোমার কি বলেছিলাম প্লাস মাইনাস প্লাস করতে, এবার ওপেন ব্র্যাকেট হবে কি ক্লোজ ব্র্যাকেট সেটা দেখে তুমি কীভাবে চিনবে, এই যে এখানে জিরো হচ্ছে ছোটো আছে না বড় আছে, জিরো হচ্ছে ছোটো আছে আর লেস দ্যান ইকুয়াল টু আছে, তার মানে আমি কোনগুলোকে নেবো, এখানে ক্লোজ ব্র্যাকেট হবে, এই যে ক্লোজ করেছি, আর করে কোনটাকে নেবো, মাইনাসকে নেবো, বুঝতে পেরেছো, এই দেখো। তো আমার অ্যান্সার এটা বেরোলো। এবার বোঝা গেছে, বলো সবাই বলো, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। একদম একদম ঠিক আছে। এরপর যেটা দেখবো, পরের কোয়েশ্চেনটা তাহলে করো তো দেখি একটুখানি, নিজেরাই একটু করো। সলভ ফর এক্স, কী আছে না এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। এটা কীভাবে করবো, ফটাফট এটা কীভাবে করবো, এটাকে আমার সলভ করারই দরকার পড়বে না, আমাকে যদি বলে না আমি চোখ বন্ধ করেও আমি এটার নাম্বার লাইন প্লট করতে পারি, চোখ বন্ধ করে, ঠিক আছে। কী করে, তোমরা এখন প্রো হয়ে গেছো, তোমরা যেহেতু পুরো কনসেপ্ট জেনে গেছো, কনসেপ্ট জানার পরে তোমাকে আর ওরকম মানে নুবের মতো কাজ করার দরকার হবে না, ঠিক আছে, একদম প্রো লেভেলে খাটবে। কী করে, এরকম জাস্ট ধরবে, নাম্বার লাইন প্লট করবে এরকমভাবে, এখানে কি লিখবো ইনফিনিটি, এখানে কি করব মাইনাস ইনফিনিটি। এবার আমি জিরো করব, সব কটাকে জিরো করবো, কীভাবে জিরো করবো, এখানে -2 আছে মানে +2, এখানে -3 আছে মানে +3, আর এখানে -4 আছে মানে +4, তাই তো। এইবার আমি কি করব না, চোখ বন্ধ করে পাহাড় বানিয়ে দেবো। আচ্ছা দাঁড়াও, পাহাড় বানানোর আগে সবার আগে আমি দেখবো এটা কি করবে, এখানে কি দিয়েছে আমাকে, সবার আগে এটা দেখবো যে জিরোর চেয়ে বড় হতে হবে, আর গ্রেটার দেন ইকুয়াল টু দিয়েছে, তার মানে আমার প্রত্যেকটার মাথাতেই হলো ডট হয়ে যাবে, এই সরি মানে এই ডটটা হয়ে যাবে, তাই তো, হবে তো, একটু রেসপন্স করো। হ্যাঁ দাদা। হ্যাঁ, তারপরে আমি কি বলেছিলাম, সেকেন্ড পাহাড় বানাবো, টাক 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 টাক। এবার কি করো, প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস। এইবার আমি দেখব কোনটাকে নেব, কোন রিজিয়ানটাকে নেব, সেটা হচ্ছে সবচেয়ে ম্যাটার করছে, যেটা আমার এখানে ফান্ডা, সেটা হচ্ছে কি জিরোর চেয়ে বড়, তার মানে আমি কোন রিজিয়ানটাকে নেব, প্লাস রিজিয়ন, প্লাসটাকে নেব। হ্যাঁ একদম একদম একদম, তার মানে এইটা নেবো তো, এইটা আর এইদিকে এইটা নেবো, তাই তো। তাহলে এবার বলো এখান থেকে তাহলে আমি কি লিখতে পারি, এক্স বিলংস টু ক্লোজ ব্র্যাকেট 2, 3 ইউনিয়ন 4 আলফা ইনফিনিটি, সরি আলফা বলছি, ইনফিনিটি। এটা বোঝা গেল, বুঝতে হ্যাঁ পেরেছো? দাদা। হ্যাঁ দাদা। একদম বুঝতে পেরেছো সবাই 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 বুঝতে পেরেছো? হ্যাঁ, আরে বুঝতে না পারলে বল রে ভাই, আমি বুঝিয়ে দেবো আবার। এই গৌরব তুমি মাইক অফ করো তো, তোমার আওয়াজ আসছে অনেক। আচ্ছা তাহলে পরেরটা দেখো, সলভ ফর এক্স, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3 দেন ইকুয়াল টু 0। আচ্ছা এটা কি হবে বলো, এটা কিভাবে সলভ করব, জিরো ফ্যাক্টর। জিরো ফ্যাক্টর কেন, আমার দরকারই নেই জিরো ফ্যাক্টর, ওইসব করার দরকারই পড়ে না, আমি ডাইরেক্ট আমার দরকারই না, আমি কী করি একদম ইজি ভাবে না, এখান থেকে এক্স কমন নিয়ে নি না, এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার কমন যাবে প্রত্যেকটাতে, দেখো এক্স স্কোয়ার কমন যাবে, এক্স স্কোয়ার নিলে কী হয়, জিরো ফ্যাক্টরও করা যেতে পারে, এরকম কোনো ব্যাপার না, করা যেতেই পারে, সবই করা যেতে পারে, একই জিনিস, দুটোই একই, এক্স স্কোয়ার এক্স মাইনাস 3 -1 এক্স মাইনাস 3 হচ্ছে, দেখো এক্স স্কোয়ার ইন্টু এক্স, এক্স কিউব, এক্স স্কোয়ার মাইনাস 3
3x স্কোয়ার, এখানে কমন নিলাম, -1x -x প্লাস 3 মাইনাস প্লাস 3। তারপর আবার কে জয়েন করছে এখন? গৌরবের নেটওয়ার্ক সবসময় প্রবলেম। চলো তারপর হচ্ছে, তাহলে এখান থেকে কী হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স মাইনাস 3 দেন ইকুয়াল টু 0। তাহলে এখানটা আমি কি লিখতে পারি? x plus 1 আর x x minus 1। plus 1 x minus 1 হ্যাঁ একদম। এটা যারা বুঝতে পারছো না ভাই বলে দিই, এটা কিছু নেই, মানে এটাকে তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ভাঙলাম, কিন্তু যারা বলবে তারা বুঝতে পারিনি। এক্স মাইনাস 3 0 এটা বেরিয়েছে সবার, এটা বেরিয়েছে। আমার সাথে সাথে কিন্তু সবাই খাতা পেনে নোট হ্যাঁ দাদা। করবে, এরকম না যে আমি মুখে চিল্লিয়ে যাচ্ছি করে যাচ্ছি, মানে তোমরা বিছানায় শুয়ে শুয়ে ভিডিওটা দেখছো বা লেকচারটা অ্যাটেন্ড করছো, এরকম যাতে না হয়। এরপর তাহলে আমি কি করব, এরপর আমি কি করতাম, নাম্বার লাইন প্লট, তাই তো? হ্যাঁ দাদা। নাম্বার লাইন প্লট করো। আচ্ছা এবার আমি তো প্রো হয়ে গেছি, আমি তো দেখেই বলতে পারি এখানে +1 আছে মানে কি হবে, কি লিখবো? -1 লিখবো। -1 দিয়ে হবে। একদম। -1 আছে মানে, +1 হতে তাহলে আর -3 আছে মানে 3 হবে। 3 কি, কে নানা বলছিল? হ্যাঁ বলো, কে নানা বলছিলে? তারপর পাহাড়, এখানে দেন ইকুয়াল টু 0 আছে, আর 0 হচ্ছে বড় আছে, তার মানে সবকটাতে আমার কি হবে, ক্লোজ হবে তো? হ্যাঁ হ্যাঁ দাদা সান সাইকেল হবে। একদম। এরপর তুমি এটা করে দাও, পাহাড় টেনে দাও, পাহাড় পাহাড় পাহাড়। এবার কি করব, সেকেন্ড স্টেজ, প্লাস মাইনাস প্লাস মাইনাস। তাহলে আমি কোনগুলোকে নেব, 0 হচ্ছে বড় আছে, তার মানে আমি কোন রিজিয়নগুলোকে নেব, বলো বলো ঝটপট। প্লাস স্যার -1 থেকে +1 আর 3 থেকে ইনফিনিটি। এই তো লাভলি, শিখে গেছো বাস। তাহলে বলে দাও চটপট, তাহলে x বিলংস টু কি হবে? x belongs to close bracket -1, +1 হুম মানে normal one union হুম close bracket 3, infinity তারপর close bracket। ক্লোজ ব্র্যাকেট ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটিতে আমি Sorry, আগের দিন sir. বলেছিলাম ওপেন ব্র্যাকেট হবে Open. অলওয়েজ, bracket open bracket। একদম। ঠিক আছে, এটা কে কে বুঝতে পারনি, সবাই বুঝতে পেরেছো তো এই যে করালাম? হ্যাঁ হ্যাঁ বলো বলো, সবাই হ্যাঁ স্যার বুঝেছো? বুঝতে পেরেছি। হ্যাঁ দাদা। একদম। চলো এরপর যেটা করব, একটু টাফের দিকে যাচ্ছি, এবার আস্তে আস্তে একটু টাফ আসবে, তোমাদের একদম ধরে ধরে শেখানো হচ্ছে যাতে এমন মাস্টারি করে নাও এক একটা চ্যাপ্টারে, কোনো কোয়েশ্চেন যাতে না আটকায়। সলভ দা, দাঁড়াও একটু একটু অন্য টাইপের অঙ্ক দিই। সলভ দ্য লিনিয়ার ইনইকুয়ালিটিস, solve the linear inequalities 5x minus 7 then 3x plus 16। বলো এটা কিভাবে করব, ঝটপট বলো দেখি, এটা কিভাবে করব, সলভ কিভাবে করব এটাকে? ইজি রে ভাই, ইজি। অঙ্ক ঘুরিয়ে দেয়, জাস্ট একটুখানি ঘুরিয়ে দেয়, তা বলে এমন না যে তুমি পারবে না, একদম ইজি অঙ্ক। দাদা এখানে 3x প্লাস আর এই কেসটা কি এলএইচএস নিয়ে চলে আসতে হবে, মানে একদম, মাইনাস একদম। করে? ইয়েস 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 ইয়েস, একদম একদম একদম। তাহলে আমি কি হচ্ছে 5x, যে আমাকে বললে তার নামটা কি? সুপ্রিতা মণ্ডল। ঠিক আছে, বোঝা গেল, সুপ্রিতা যেরকম বললো সেরকমই, ঠিক আছে। এটাকে জাস্ট 8 পাশে নিয়ে এসেছি, তাহলে কি হচ্ছে, মাইনাস হচ্ছে, মাইনাস করে করে দিলাম। তাহলে এটা করলে কত হচ্ছে আমার, এটা সলভ করলে কত হচ্ছে,
2x মাইনাস 25 ইকুয়াল 0, তাই তো? হ্যাঁ, হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা। তাহলে এরপর আমি কি করব? এরপর আমি নাম্বার লাইন প্লট, আচ্ছা নাম্বার লাইন যে প্লটটা করব, এখানে ইনফিনিটি, এখানে মাইনাস ইনফিনিটি। এইবার আমাকে বলো এইটা কার জন্য জিরো হচ্ছে, এটা কিসের জন্য জিরো হবে? এখানে তো কিছু একটা বসাতে হবে, এটা কিসের জন্য জিরো হবে? এটাকে আমি এরকম করে বার করতে পারি, দেখো 2x মাইনাস 25 ইকুয়াল টু 0, তা আমাকে তো জিরোই বার করতে হবে না? তাহলে আমি, দাদা, হ্যাঁ বলো ওটা দাদা 2x minus 23 হবে। কি 2x minus 23 হবে এটা। কোনটা বলছো বল, এইটা কি? 2x minus 23 হবে, 25 লিখেছো। কোনটা 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 কোনটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক, আমি ওটা প্লাস করে করে দিয়েছি, সরি 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 সরি। হ্যাঁ, 2x মাইনাস 23 ইকুয়াল টু 0, তাহলে আমার এটা কত বেরোচ্ছে? তাহলে x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু কত? 11.5. 23/2। ঠিক আছে, 23/2 রাখি না, কি আছে, প্রবলেম কি আছে? 23/2, তাহলে এখানে আমার কি হবে, ওপেন হবে না ক্লোজ হবে? 23/2টা কি হবে, ওপেন হবে না ক্লোজ হবে? দেখো এখানে লেস, এখানে কি এটা কি হচ্ছে, জিরো হচ্ছে বড় হচ্ছে, আর এখানে কি ইকুয়াল টু কিছু সাইন দিয়েছে, দেয়নি, তার মানে এটা কি হবে, আমার ওপেন ব্র্যাকেট হবে, তাই তো? হ্যাঁ দাদা, ওপেন রেখে দাদা। একদম। এরপর তুমি পাহাড় বানিয়ে দাও, প্লাস মাইনাস, তাহলে আমি কোন রিজিয়নটাকে নেব, জিরো হচ্ছে বড়, কোন রিজিয়নটা নেব? প্লাসটা। দাদা প্লাসটা দিকটা। তাহলে আমার অ্যান্সার কত হবে, x বিলংস টু ওপেন ব্র্যাকেট 23/2 থেকে কত ইনফিনিটি, হলো? অ্যান্সার বেরিয়েছে সবার? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ দাদা। এতজন তো আছে, হ্যাঁ দাদা। কেউ যদি বলতে না পারো চ্যাট করেও বলতে পারো যে বুঝতে পেরেছো কি না, অ্যাটলিস্ট দেখে বুঝতে পারি যাতে হ্যাঁ বুঝতে পারছো, বুঝতে পারলে? এরপর যেটা করব, এবার একটুখানি চাপের অঙ্ক আসছে, কিন্তু মাথা ঠান্ডা রাখবে, না হলে বুঝতে প্রবলেম হবে, একদম মাথা ঠান্ডা রাখবে। দাদা বলছেন স্যার, জিলেটে কি ক্যালকুলেটর ইউজ করতে দেয়? না না ভাই, ক্যালকুলেটার ইউজ নেই, জিলেটে ইউজ করতে দেয় না ক্যালকুলেটর। আর এগুলো কি ক্যালকুলেটার লাগছে নাকি অঙ্কগুলো করতে? ক্যালকুলেটার লাগে না, কোনো অঙ্কও লাগে। দাদা রুটগুলো ভাঙতে স্যার লেগে যায়। আরে ভাই তুমি মুখে মুখে করবে ভাই, সলভ করবে, এত কুড়েমি করলে হবে? সলভ করতে হবে, ক্যালকুলেটার লাগে না। সলভ দ্য লিনিয়ার ইনইকুয়ালিটিস ax, এটা করো দেখি কি হবে, বলো। x minus 1 greater than less than equals 0. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, x minus 1 less than equals to 0 হবে। হ্যাঁ তারপর 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 কি হবে, এটাই তো আসল খেলা, বলো বলো বলো, তারপর কি হবে? দেখো এইবার চোখ মুখ কান সবাই খোলা রাখবে, বিকজ এবার কনসেপ্ট আসছে নতুন, সেটা হচ্ছে যে কি, এখানটায় তুমি এর জায়গায়, ঠিক আছে, তুমি কিছু একটা পুট করো, এই এর জায়গায় কিছু একটা পুট করো, সেটা তোমাকে কি পজিটিভও দিতে পারে, এটা কি তোমাকে নেগেটিভও দিতে পারে,
আবার এটা কি তোমাকে জিরোও দিতে পারে, তাই তো? দেবে তো? এর জায়গায় হ্যাঁ, কত দেবে। পুট করলে তোমার পজিটিভ মান দিচ্ছে? কত পুট করলে পজিটিভ দেবে বলো? স্যার 2 দিলে হ্যাঁ, 2x মাইনাস 1 টু 0, তো ওই করলেও হ্যাঁ, একদম 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 ঠিক 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 ঠিক। তার মানে ওই ভেবে নাও না, এটাকে এটাকে বাদ দাও, এটাকে এক্সটাকে বাদ দাও, তাহলে 2 মাইনাস 1, তাহলে কত হচ্ছে 1 পজিটিভ। আবার মাইনাস করলে কত হচ্ছে, মানে কত দিলে নেগেটিভ বেরোবে? হ্যাঁ -1 দিলে হয়ে যাবে। হ্যাঁ, মাইনাস মাইনাস 1 দিলে হবে, জিরো দিলে হবে। মাইনাস 0 দিলে বা -2। এটা কত হচ্ছে? 0 হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ দাদা। আরেকটা আরেকটা মাইনাসে কি করে বেরোবে? -2 দিয়ে দিলে একদম -2 দিলে -3 বেরো, একদম। -3। দেখো দেখো, তিনটে মানই বেরোচ্ছে, দেখো পজিটিভ বেরোচ্ছে, নেগেটিভ বেরোচ্ছে, আর জিরো বেরোচ্ছে। তার মানে এইবার ভালো করে বুঝবে, এ যখন তিনখানা কেসই বেরোচ্ছে, তার মানে আমাকে তিনটে কেস নিয়েই সলভ করতে হবে, না হলে হবে না। এই অঙ্কের ক্ষেত্রে তিনখানা কেসই নিয়ে করতে হবে। কেস ওয়ান, কেস ওয়ান যখন করবে, লেখো কেস ওয়ান কখন হবে? এটাকে তুমি যখন জিরোর চেয়ে বড় নেবে, মানে পজিটিভ নেবে, বোঝা যাচ্ছে? তখন কি হবে? ইকুয়াল আর রিয়েল হবে। -1 টু 0, তাই তো? এখানে কিন্তু সব সময় মাথায় রাখবে, এই এর মানটা এখন আমার কাছে কি পজিটিভ, ঠিক আছে? তাহলে আমি এটা নাম্বার লাইন প্লট করতে গেলে কিভাবে করব? ইনফিনিটি, এখানটা দেখতে পাচ্ছ না? না, তাহলে এখানে নাম্বার লাইন প্লট করতে গেলে কিভাবে করব? ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। এইবার আমাকে বলো, এটাকে জিরো করতে হবে তো? এটাকে জিরো করতে হলে আমি কিভাবে করব? ax মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে কি হচ্ছে x ইকুয়াল টু 1/a, তাই তো? আরে বল রে ভাই। হ্যাঁ দাদা। তাহলে আমি এখানে কত লিখবো? 1/a। হ্যাঁ। এবার বলো, ওপেন ব্র্যাকেট হবে না ক্লোজ ব্র্যাকেট হবে? দেখো, জিরো হচ্ছে ছোট, প্লাস হচ্ছে এখানে, এখানে কি আছে তোমার? হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু আছে, বলেছিলাম না? যখন ক্লোজ ব্র্যাকেট হবে। হ্যাঁ, Close bracket। যখন ড্যান ইকুয়াল টু থাকবে, তখন অলওয়েজ ক্লোজ ব্র্যাকেট হবে। এইটা একটা বলে দিয়েছি, মনে করে দেখো। তার মানে ক্লোজ ব্র্যাকেট। এবার কি পাহাড় টানবো, প্লাস মাইনাস। এবার কোনটাকে নেব? জিরো হচ্ছে ছোট আছে, তার মানে আমি কোন রিজিয়নটাকে নেব? মাইনাস, মাইনাস মানে মাইনাস ইনফিনিটি থেকে 1/a। একদম। তাহলে লিখবো কি? এক্স বিলংস টু, বলো বলো বলো। ওপেন ব্র্যাকেট, এই ক্লোজ ব্র্যাকেট, সরি। ক্লোজ ব্র্যাকেট। ওপেন ব্র্যাকেট। আমি তো মাইনাস ইনফিনিটি থেকে 1/a যাচ্ছি। মাইনাস ইনফিনিটিতে তো আমার অলওয়েজ ওপেন ব্র্যাকেট হবে, তাই না? হ্যাঁ। তাহলে 1/a, এইবার ক্লোজ ব্র্যাকেট দাও। বোঝা গেল? হুম, হ্যাঁ হ্যাঁ। বুঝতে পেরেছো সবাই? এটা গেল আমার কেস 1। এবার আমি করব কেস 2। দেখো, কেস নাম্বার 2। আচ্ছা, কেস 2টাতে দেখো, আমার এখানে একটা কেস হয়ে গেল, সেটা হচ্ছে আমার কি না, পজিটিভের কেসটা হয়ে গেছে, শুধু বাকি রইল কি নেগেটিভ আর জিরো। এবার জিরোর কেসটা করছি। কেস জিরো হচ্ছে, এটা ভাবো এ ইকুয়াল টু 0 আমার। দেখো, এর আগে আমি যেটা করেছিলাম সেইটা হচ্ছে কি এ পজিটিভ ছিল, দেখো দেখতে পাচ্ছ? আর এরপর যেটা করছি সেটা হচ্ছে এ ইকুয়াল টু 0। এ ইকুয়াল টু 0 করলে আমার কি হবে?
এই পুরো টার্মটা তো জিরোই হয়ে যাবে আমার, তাহলে এ এক্স মাইনাস ওয়ান, তার মানে হচ্ছে এক্সের জায়গায় আমি যদি এটা করি তাহলে জিরো ইন্টু এক্স মাইনাস ওয়ান জিরো, এটা হচ্ছে তো। হ্যাঁ দাদা। তো তার মানে আমি এটা কি করছি, হ্যাঁ। মাইনাস ওয়ান তো জিরো, এটা হচ্ছে সবাই সবাই। হ্যাঁ দাদা। তার হ্যাঁ মানে দাদা। এরকম বেরোনোর মানে কি, এরকম বেরোনো মানে এটা আমার কি, তুমি এটা মানে হচ্ছে আমি যাই করি না কেন এটা আমার কিছু হবে না, মানে এটা কি একটা ট্রু রিলেশন আগে বলো তো? তাহলে এটা একটা মানে imaginary ভ্যালিড কি number। ইনভ্যালিড, এটাকে বলো ভ্যালিড কি ইনভ্যালিড, জিরো হচ্ছে ছোট তো Invalid। এটা, হ্যাঁ দাদা, বলো। যেহেতু ছোট বটে, হ্যাঁ। তাহলে তো ভ্যালিড রিলেশন, ভ্যালিড তো ভাই, কেন ইনভ্যালিড বলছো, ভ্যালিড তো। তো ভ্যালিড হচ্ছে তাহলে আমার কি হচ্ছে, এখানে আমি যাই বসাই না কেন এটা আমার যে কোনো কিছু হতে পারে, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি যে কোনো কিছু হতে পারে, তার মানে কি রিয়েল নাম্বার। তাহলে আমার কি হচ্ছে এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো? রেসপন্স করবে সবাই, এটা দেখতে পাচ্ছ না? না লিখে দিই, দাঁড়াও, এটা উঠিয়ে দিচ্ছি। এই মিউট করো একটু প্লিজ, গৌরব মিউট করো, গৌরব মিউট করো। দেখো এটা দেখে বুঝতে পেরেছো কি করলাম, তাহলে এটা কি টু রিলেশন হচ্ছে তো, টু রিলেশন ভ্যালিড, তার জন্য কি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি রিয়েল নাম্বার, তাহলে এক্স বিলংস টু এটা, বা এটাকে তুমি এরভাবেও লিখতে পারো, অর এক্স বিলংস টু, এটাকে এইভাবে লেখা যায় এক্স বিলংস টু রিয়েল নাম্বার, এভাবেও লিখতে পারো, একই তো, এইটা আর এইটা একই। বোঝা গেল? সবাই বলো বুঝতে পেরেছো এটা? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। আর হ্যাঁ বাকিরা দাদা। চারজনে আওয়াজ শুনতে পেলাম, বাকিরা বুঝতে পেরেছো? হ্যালো ঋতু, শুনতে পাচ্ছো? হ্যাঁ দাদা বুঝেছি। রকি, ঠিক আছে। দেবজিৎ আছে এখানে, এসছে ও না আসেনি? নেই নেই। ও তাহলে বিজি আছে খুব, থাক রেকর্ডিংই দেখবে। এবার দেখো কেস 3 দেখবো। আচ্ছা, এর আগে আমরা কি কি করলাম, প্লাসের একটা হলো আর একটা জিরোর হলো, এবার আমার কোনটা বাকি আছে না মাইনাস, এটা মানে নেগেটিভটা বাকি আছে। এবার নেগেটিভ যদি করি তাহলে কি হচ্ছে, এইটকে আমার কি হতে হবে, জিরো হচ্ছে ছোট হতে হবে। দেখো পজিটিভের বেলায় আমি জিরো হচ্ছে বড় করেছিলাম দেখো, আর জিরোর বেলায় এটা এ ইকুয়াল টু জিরো করেছিলাম, তাহলে এবার নেগেটিভের বেলায় কি করবো, জিরো, ঠিক আছে, জিরো হচ্ছে ছোটো হবে তো, হবে তো। এটা হলে কি হবে, এক্স মাইনাস ওয়ান। এবার বলো তো কী করব, এইবার একটু মাথা ঠান্ডা রেখে ভাববে, এইটা কিন্তু আমার পজিটিভ নেই, এটা আমার কি আছে না নেগেটিভ আছে এখন। আর আমি বলেছিলাম যে নেগেটিভ থাকলে আমাকে একটা মাইনাস দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে, বলেছিলাম বলেছিলাম হ্যাঁ দাদা। এটা বুঝতে, দেখো চোখ বন্ধ করে দেখো, এখানে অনেকেই আছে যারা ভাববে যে এক্স মাইনাস ওয়ান যেহেতু জিরো আছে তার মানে হচ্ছে যে এটা পজিটিভ, এর মান পজিটিভ, কিন্তু না, এখানে তো আমি এর মানটাকে আমি নেগেটিভ ধরছি, দেখো এর মানটা আমি কী ধরছি, নেগেটিভ ধরছি, তার মানে নেগেটিভ আছে এটা, এটা ভেবে নাও নেগেটিভ মানে মাইনাস কিছু একটা সামথিং এক্স আছে, তার মানে এটাকে মাইনাস থেকে প্লাস করতে হলে কী করতে হবে, আমাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে। তো আমি গুণ করে কত হচ্ছে আমার, বলো ভাই, মানে হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়ান, বোথ সাইডেই গুণ করব, আর এই গুণটা হচ্ছে এই সাইডে গুণ হচ্ছে তার সাথে আমার এইদিকেও হবে, মানে হচ্ছে ইকুয়াল টু আছে, ইকুয়াল টু লেসেন আছে মানে এইদিকেও হবে, তার মানে এটা হচ্ছে তোমার বোথ সাইড গুণ, বোথ সাইড মাল্টিপ্লিকেশন।
বোথ সাইড মাল্টিপ্লাই করলাম। এবার বুঝতে পারছো? তাহলে এটা হলে কি হবে বল রে ভাই। দাদা মাইনাস এক্স প্লাস ওয়ান হবে তাহলে। হ্যাঁ, এবার বোঝা গেল? দাদা একবার একটু বলো না এখানটাতে। বলছি, দেখো আমি বলেছিলাম যে যখন মাইনাস দিয়ে গুণ করব তখন আমার সাইনও চেঞ্জ হবে। দেখো এখানে এই সাইনটা ছিল, মাইনাস দিয়ে এটাকে যখন গুণ করলাম তখন আমার এই সাইনটা হলো। মাইনাস দিয়ে যখন গুণ করলাম এটা কি ছিল, যখন মাইনাস, প্লাস। হ্যাঁ হ্যালো, হ্যাঁ দাদা, প্রথমে তো ওখানে প্লাস ছিল, তারপরে মাইনাস দিয়ে গুণ করলে তো মাইনাস হয়ে গেল। প্রথমে প্লাস ছিল, এ এখানটাতে এ এক্স, ওখানে তো হ্যাঁ হ্যাঁ, ফার্স্টে প্লাসই ছিল, তাই কিছু নেই মানে তো প্লাসই। তাই আমি তো একটু আগে গলা ফাটিয়ে ফাটিয়ে বললাম যে এখানে আমি এর মানটা জিরো চেয়ে ছোট ধরছি, তার মানে এ হচ্ছে তোমার নেগেটিভ, প্লাস থাকলেও এটাকে আমি এখন নেগেটিভ ধরছি। বুঝতে পারলে? হ্যাঁ দাদা, হ্যাঁ। তাহলে আমার এটা মাইনাস আছে, তার মানে মাইনাস থেকে এটা গুণ করলাম তো আমি, তারপরে তো এটা এলাম, তারপরে আমার এটা আসছে দেখো মাইনাস এ এক্স প্লাস ওয়ান দেন ইকুয়াল টু জিরো। তাহলে এইবার কি আমার এইটা হচ্ছে এখন কি পজিটিভ। দেখো এখানে আমার মাইনাস ধরে করেছিলাম, মানে নেগেটিভ ছিল, নেগেটিভকে মাইনাস দিয়ে গুণ করে আবার কি হলো, এটা পজিটিভ হলো। তো ভালো করে ভাববে, কিন্তু একটু কনফিউশন আছে, কিন্তু আশা করি এমনভাবে বোঝাচ্ছি যাতে কনফিউশন না থাকে। এটা কি বুঝতে পারছো সবাই? হ্যাঁ দাদা। এটা কি হলো, ঠিক আছে দেখ, তারপর আমি তাহলে কি করব এবার, আবার কি আসছে, ঠিক আছে যে আসতে চাই আসুক, পরে আসবেন। আচ্ছা, তাহলে এরপর আমি কি করব, নাম্বার লাইন প্লট করব, তাই তো? হ্যাঁ, হ্যাঁ দাদা। ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। এবার বলো নাম্বার লাইন প্লটকে আমি কি করব, এটা কি আছে মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটাকে জিরো করতে হবে তো, করলাম। তাহলে কি হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়ান বাই এ হচ্ছে, বলো এক্স ইকুয়াল টু ওয়ান বাই এ হচ্ছে। হ্যাঁ দাদা। বাকিরা বুঝতে পারছো তো আদৌ? হ্যালো, হ্যাঁ দাদা। সবাই সবাই বুঝতে পারছো? স্যার মাইনাস ওয়ান বাই এ হবে, হ্যাঁ বলো, মাইনাস ওয়ান বাই এ হবে না ওটা? মাইনাস ওয়ান বাই হবে, কেন মাইনাস কি এ, পজিটিভ মাইনাস আছে? মাইনাস একটু প্লাস হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, সরি সরি, সিলি মিস্টেক আমার। ঠিক আছে, তাহলে দাদা কত, মাইনাসে তো ক্রস মানটা কেটে যাবে তো, মানে ওয়ানটা ওইদিকে গেল এই মাইনাস। হ্যাঁ ঠিকই তো বলছে, এই তো আমি ঠিকই করেছি, মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। হ্যাঁ, তাহলে আমি ও তো এক্স প্লাস ইকুয়াল টু কি হচ্ছে প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এটা প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এখান থেকে কি হচ্ছে তাহলে আমার, বলো। আর ওটা 1/a হবে। আরে यार, তো ওয়েট 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 ওয়েট, ভালো করে দেখিয়ে দিচ্ছি দাও। আহা, ঠিকই লিখেছিলাম ভাই, এগুলো বেসিক ম্যাথ দেখানোটাই চাপ হয়। মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তাহলে আমি এখানে কি হচ্ছে মাইনাস এক্স ইকুয়াল টু প্লাস ওয়ান, এই সরি 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 সরি, আমারই কনফিউশন হয়ে গেল ভাই। দাদা মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান হবে।
তাহলে হ্যাঁ হ্যাঁ দুই সাইডে এই তো ঠিক আছে, মাইনাস এক্স ইকুয়াল টু হ্যাঁ মাইনাস দাদা, ওয়ান, মাইনাস এক্স তাহলে মাইনাস এক্স ওয়ান, ইকুয়াল টু কি মাইনাস ওয়ান বাই এ, মাইনাস মাইনাস কেটে যাবে। আর এখানে মাইনাস আছে তার মানে মাইনাস কেটে যাবে, তার মানে এক্স ইকুয়াল টু কি ওয়ান বাই এ। ঠিক আছে, আমারই কনফিউশন হয়ে গেছে এত বেসিক বেসিক জিনিসগুলো। ঠিক আছে চলো, হতেই পারে। চলো এবার ঠিক আছে, যে বুঝতে পারছিলে না। হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে আমার কি হচ্ছে এখানে ওয়ান বাই এ, তাহলে আমি এখানে কি করবো, হলো দেবো না ক্লোজ দেবো বলো, এখানে কি দেবো? ক্লোজ। একদম, কেন ক্লোজ দেবো এই দেখো, then equal জেড to যে আছে। হ্যাঁ তার মানে ক্লোজ। তারপরে এবার কি করব, সেকেন্ড স্টেপ পাহাড়, তাই তো। আর পাহাড় ফোন করছে কে ভাই, প্লাস মাইনাস, তাহলে আমি কোন রিজিয়নটাকে নেব এবার? জিরো হচ্ছে ছোট আছে কি বড় আছে? হ্যাঁ প্লাসটাকে নেব, দাদা প্লাস হবে। তাহলে কত হচ্ছে এক্স বিলংস টু ওয়ান বাই এ, ক্লোজ ব্র্যাকেট 1/a টু ইনফিনিটি। ওপেন ব্র্যাকেট। বোঝা গেল? হ্যাঁ এইবার হ্যাঁ দাদা। এইবার যেই ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে এবার যেটা ব্যাপার হচ্ছে, এই একটা অ্যান্সার পেলাম, এই একটা অ্যান্সার পেলাম, আর একটা এই একটা অ্যান্সার পেলাম, আর আর কোনটা অ্যান্সার পেয়েছি, এই একটা অ্যান্সার পেয়েছি, তাই তো তিনখানা অ্যান্সার পেয়েছি। তাহলে এবার এবার ফাইনাল অ্যান্সারে লিখব, কি লিখব? ফাইনাল অ্যান্সার কি হবে তাহলে আমার, ওয়েন এ যখন জিরোর চেয়ে বড় হবে তখন আমার কি হচ্ছে, এক্স বিলংস টু, যখন বড় হচ্ছে তখন আমার এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি। ঠিক আছে, তাহলে আমার কি হচ্ছে, এটা মাইনাস ইনফিনিটি থেকে ওয়ান বাই এ ক্লোজ, যখন ওয়েন এ যখন জিরো হচ্ছে তখন আমার কি এক্স বিলংস টু রিয়েল নাম্বার হচ্ছে, এই দেখো এই যে, তার মানে কি এক্স বিলংস টু রিয়েল নাম্বার। আর ওয়েন যখন এটা আমার ছোট, তাহলে এক্স বিলংস টু কত হচ্ছে, হ্যাঁ ওয়ান বাই এ থেকে ইনফিনিটি। বোঝা গেল কিভাবে সলভ করলাম এটা? হ্যাঁ সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দাদা। সবাই হ্যাঁ হ্যাঁ দাদা। দাদা। সবার ক্লিয়ার বলো, নালে বুঝিয়ে দেবো আবার। হ্যালো হ্যালো, সবাই ক্লিয়ার, সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দাদা। ঠিক আছে চলো এরপর নেক্সট তাহলে। নেক্সট দেখো, নেক্সট একটা করো। এটা তোমরা নিজেরা করো তো দেখি একটু, কিভাবে করবে বলো। দেখো এখানে ডাইরেক্ট নাম্বার লাইন করবো। ডাইরেক্ট নাম্বার লাইন, কিন্তু সেটার জন্য তো তোমাকে এখানে একটা পজিটিভ এক্স থাকলে হতো, এটা তো মাইনাস আছে আগে থেকে, তার মানে আমি ডাইরেক্ট নাম্বার লাইন করতে পারবো না। ডাইরেক্ট নাম্বার লাইন করতে পারবো, কিন্তু তার আগে আমাকে কি করতে হবে না, এই নেগেটিভ যে আছে এটাকে আমাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাই তো? করলে কি হবে আমার, এক্স ইকুয়াল টু -2 হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি 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 বলো। আমি বললাম দাদা এক্স ইকুয়াল টু -2 হবে যদি মাইনাস দিয়ে গুণ করি, কারণ হ্যাঁ, আর মাইনাস দিয়ে গুণ এক্স করলে প্লাস এটা, 2 ইকুয়াল টু 0। আর এটা সাইনটা চেঞ্জ হয়ে যাবে না, এই যে এই সাইনটা। হ্যাঁ 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 হ্যাঁ।
তাহলে- লেস দ্যান ইকুয়াল টু, হ্যাঁ। হ্যাঁ, তার মানে হচ্ছে এক্স প্লাস টু, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর। এইবার নাম্বার লাইন প্লট করো, চলো। ইনফিনিটি, দাদা হ্যাঁ দাদা বলছি যে দাদা মানে যদি মাইনাস এক্স মাইনাস থ্রি থেকে ওখানে যদি মাইনাস করা হয় তাহলে তো মাইনাস এক্স প্লাস থ্রি হতো তাহলে তো, বুঝলামই না। মানে মাইনাস ওয়ান দিয়ে যদি এক্স মাইনাস থ্রি কে যদি গুণ করা হয় তাহলে তো মাইনাস এক্স প্লাস থ্রি হতো তাহলে তো। বাহ রে ভাই বাহ, এই জন্য বলে আমার লেকচার আগের দিনে ক্লাসে দেখতে হয়, যে আমি টই টই করে বলে দিলাম আগের দিনকার যে মাইনাস এ বি সি মানে হচ্ছে মাইনাস ও এ হ্যাঁ, ভুলে বি গেছি। আর সি বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ দাদা, ঠিক মনে পড়ছে। হ্যাঁ, এই জন্য বলে আমার লেকচারটাকে ভালো করে রিভিশন মারতে হবে, না হলে আমি আগে থেকে বলে দিচ্ছি, আমি এখানে যা শেখাচ্ছি এর বাইরে তোমাকে কিচ্ছু করার দরকার হবে না। আর আমি যা শেখাবো সেইটাকে একবার না দুবার না তিনবার ঘরে যদি রিভিশন মারো, তারপর যদি আসো, একদম ফুল বুঝতে পারবে, একদম মানে ঝড়ের গতিতে বুঝবে। এই জন্য আমি আগের দেখেছিলাম দিনকার বাট করিয়েছিলাম। কোনটা ইউজ হচ্ছে মানে অত দেখিনি। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, দেখিনি বললে হবে, দেখতে হবে, না দেখলে হবে? দেখেছিলাম মানে অত ডিটেলস আমি বুঝতে পারিনি কোথায় কোথায় কোনটা এক্সিকিউট হচ্ছে আসলে। এটা হবে তো সুপ্রিতা? হ্যাঁ দাদা। ঠিক আছে, এবার বলো কি হবে, ওপেন ক্লোজ কি, কোন এটা আছে লেস দ্যান ইকুয়াল টু আছে, তার মানে কি আছে, এই যখন ড্যান ইকুয়াল টু থাকে Closed তখন কি হবে। করি? একদম ক্লোজ, সব কটার মাথায় ক্লোজ দিয়ে দাও, টুক টুক টুকুস টুকুস। এরপর ক্লোজের পর পাহাড় পাহাড়টা, একটা। পাহাড় বানাতে হবে। লেস দ্যান ইকুয়াল টু আছে তাই মাইনাস গুলো নেব আমরা। ও অ্যাডভান্সে বলছে, বাহ মেয়েটা শিখে গেছে। তাহলে কোনগুলোকে নেব, কোনগুলোকে নেব? মাইনাস। তা মাইনাসগুলো নাও। তোমরা খাতায় নোট করছো তো আদৌ? হ্যাঁ, যখন এতটা হ্যাঁ দাদা। বললে আর একটু অ্যান্সারটাও বলে দাও, এক্স বিলংস টু তাহলে কি হবে? ফার্স্টে ক্লোজ ওপেন ব্র্যাকেট মাইনাস ইনফিনিটি কমা মাইনাস টু ক্লোজ ব্র্যাকেট, আর তারপরে ইউনিয়ন ক্লোজ ব্র্যাকেটের মধ্যে 3,4। তারপর 4 এর পর কি? 4 এর পর কি? ক্লোজ ব্র্যাকেট। হ্যাঁ, 4 এর মাথায় তো ক্লোজ ব্র্যাকেট আছে, তাহলে বলো সেটা ক্লোজ ব্র্যাকেট, শুধু 4 বলে চুপ করে গেলে। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। কে কে বুঝতে পেরেছো ভালো কথা, আর কে কে বুঝতে পারোনি সেটা বলো। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ স্যার। তো এক জায়গায় মিস্টেক হয়ে গেল, মানে জিনিসটা কনফিউজ হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ কি বলছো? তো ওই এক জায়গাতে কনফিউজ হয়ে গেলাম। ঠিক আছে, আরো অসুবিধা বুঝতে নেই। আরে মানুষ ভুল করেই তো শেখে, আমরা কি ভগবান নাকি যে আমরা সব জানবো? আমরা মানুষ, মানুষ মাত্রই ভুল হয়, আর ভুল থেকেই মানুষ শিখবে। চলো, কোনো অসুবিধা নেই, ভুল হতেই পারে মানুষের। যারা যারা শিখে গেছো তারা একটু করো দেখি। করো, কি হবে বলো। দাদা মাইনাস 1 - এক্সটাকে এই পাশে নিয়ে আসতে হবে, তাহলে মাইনাস। বলতে থাকো। হ্যাঁ হ্যাঁ বলো, আরে একই তো ব্যাপার, আমি একটু সাজিয়ে লিখছি রে বাবা, ঠিকই তো বলছি হ্যাঁ তো? দাদা ঠিক আছে। একটু সাজিয়ে লিখছি আর কিছু না। এটা হবে তো, বলো বলো বলো। হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ একদম। এটাই হবে। তাহলে এখান থেকে আমি কি করতে পারি?
এটা হবে তো? হ্যাঁ, হ্যাঁ দাদা এটা হবে। আরে হ্যাঁ, এই এটা। তো রে ভাই, a প্লাস ওয়ান এক্স মানে এক্স প্লাস এক্স, বুঝতে পেরেছো তো এটা? দাদা এ স্কোয়ার মাইনাস ওয়ানটাকেও ভাঙা যাবে তো? দরকার নেই ভাঙার, ঠিক তোমার আছে। তো ওইটা দরকার, ভাঙা যাবে কিন্তু আমি ভাঙবো কেন? আমার এর পাশে কি এক্স স্কোয়ার বার এক্স আছে, আমি কেন ভাঙতে যাবো? আমি কেন বেকার এক্সট্রা খাটতে যাবো? আমি সবসময় চালাক থাকবো। আচ্ছা, ওয়েবিকার মেথডে আমি কিছু রুলগুলো বলেছিলাম, ওই রুল অনুযায়ী ওখানে বলা আছে এক্সের লিডিং কোফিসিয়েন্ট, সরি, এক্সের লিনিয়ার ফ্যাক্টর, এক্সটাকে কি লিনিয়ার ফ্যাক্টর হতে হবে? দেখো তো আছে কি না, রুল নাম্বার 2 বা 3-এ আমি তো লিখিয়েছিলাম, দেখো তো একবার, আছে তো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। এক্স, এক্সে কি লিনিয়ার ফ্যাক্টর হতে হবে, কিন্তু এখানে আমার লিনিয়ার ফ্যাক্টর হচ্ছে, বলো হচ্ছে লিনিয়ার ফ্যাক্টর? আরে বল রে ভাই। না দাদা, হ্যাঁ, হচ্ছে না তো। বাকিরা তো দেখি শুনি। বল রে ভাই। এক্স তো লিনিয়ারই আছে। তাহলে দেখে এত বেসিক জিনিসগুলো, ঠিক আছে চলো কোনো অসুবিধা নেই, এখানে লিনিয়ারেই আছে, কিন্তু এই যে এ প্লাস ওয়ান আর এক্স আছে, এই এ প্লাস ওয়ানটা এটা কি পজিটিভও হতে পারে তো, আর নেগেটিভও হতে পারে, আর কি জিরোও হতে পারে। দেখো এর জায়গায় তুমি, এর জায়গায় তুমি কি মাইনাস ওয়ান করো, তাহলে কি হচ্ছে জিরো, তাই তো? জিরো হচ্ছে, বলো বলো বলো। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। আর বাকি পজিটিভও হবে নেগেটিভও হবে, ঠিক আছে? তোমরা ওইগুলো বার করে দেখে নেবে, অসুবিধা নেই। আগেরটা আমি করিয়েছি, আমি সেম সেম জিনিসভাবেই করিয়েছি, ঠিক আছে? তোমরা আগেরটাও দেখে নিতে পারো, অসুবিধা নেই, একই জিনিস। তাহলে আমি আগেকার নিয়ম অনুযায়ী কি করব, পজিটিভ নেগেটিভ জিরো হলে আমি কি তিনখানা কেস নেব, তাহলে কি কেস নাম্বার ওয়ান, কেস নাম্বার ওয়ান, কেস নাম্বার ওয়ান কী হবে, এ প্লাস ওয়ান জিরো হচ্ছে কি বড় হবে, তাই তো? এ প্লাস ওয়ান জিরো হচ্ছে বড় হতে হবে তো, পজিটিভ তো, তাহলেই তো আমার এটা পজিটিভ, তাহলেই তো আমার এটা পজিটিভ, তাই না? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। তাহলে তাহলে আমার কি হচ্ছে, তাহলে আমি এইটা লিখতে পারি তো, এ প্লাস ওয়ান এক্স প্লাস এ স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। দেখো একই জিনিস তো, এই তো, এই জিনিসটাই তো লিখলাম, বোঝা গেল? হ্যাঁ দাদা। আরে বল রে ভাই, বাকিরা হ্যাঁ দাদা। এটা কি করছি, জিরো হচ্ছে তো মানে পজিটিভ নিচ্ছি, তাহলে তো এটা হবে। ও সরি 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 সরি, না ঠিকই তো নিচ্ছি, হ্যাঁ এই তো পজিটিভই তো নিচ্ছি, ঠিকই তো আছে, একদম একদম একদম। এটা কি হবে তাহলে, এ প্লাস ওয়ানকে কি জিরোর চেয়ে বড়ো হতে হবে, এই যে করেছি এ দেখো, আর যেরকম ছিল সেরকম লিখে দিই, এই যে কোয়েশ্চেন অনুযায়ী যেরকম আছে সেরকম লিখলাম। এইবার আমি কি করব, এবার আমি যেটা করব সেটা হচ্ছে এ প্লাস ওয়ান এক্স প্লাস এ স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, কারণ এটাকে জিরো করতে হবে তো, আমাকে এই টার্মটাকে জিরো করতে হবে, তাহলে তো আমি মানটা পাবো। তাহলে এটা করলে কি হচ্ছে, এক্স ইকুয়াল টু মাইনাস, এটা করলে হচ্ছে হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর নিচে হচ্ছে এ প্লাস ওয়ান, এটা হচ্ছে তো, হ্যাঁ
এইবার তুমি এইটা আছে এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান করে করে দেবে, তাহলে কি হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস এ মাইনাস ওয়ান হচ্ছে তো, 1 মাইনাস তার মানে ওয়ান মাইনাস এ হচ্ছে, এটা হচ্ছে সবার সবার বলো। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। তাহলে আমি এবার নাম্বার লাইন প্লট করে দিই, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি আর ওয়ান মাইনাস এ, তাই তো, তার মানে হচ্ছে ওয়ান মাইনাস এ। এবার কি করবো, ওপেন হবে না ক্লোজ হবে বলো, ওপেন ওপেন হবে। তাই তো ওপেনই তো হবে নাকি? হ্যাঁ দাদা, ওপেন হবে। প্লাস মাইনাস কোন রিজিয়নটাকে নেব আমি? মাইনাস। মাইনাস, এখানে কি আছে জিরো হচ্ছে ছোট, তাহলে কোনটা নিচ্ছি মাইনাস, তাহলে কত হচ্ছে x বিলংস টু মাইনাস ইনফিনিটি টু ওয়ান মাইনাস এ, বোঝা গেল সবার? হ্যাঁ দাদা। বাকিরা হ্যাঁ দাদা। কেউ যদি বলতে না পারো চ্যাট করে বলতে পারো ঠিক আছে কি না, বুঝতে পেরেছো কি না প্লিজ তাতেই বলো। সবাই বুঝতে পেরেছো আজকে? হ্যাঁ দাদা। ঠিক আছে, চলো এর পরেরটা করি তাহলে। তাহলে কেস টু কি হবে? কেস টু কি হবে? দাদা 1 প্লাস এ ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, কেস টু আর কেস থ্রি এই দুটো বার করে তারপর আর কেস ওয়ান যেটা থাকবে, ঠিক আছে, যেটা বেরিয়েছে সেটা করে ফাইনাল অ্যান্সারটা লিখবে, লিখে গ্রুপের মধ্যে ফটো তুলে পাঠাবে সবাই, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আর আজকে রাতেই পাঠাতে হবে, আজকে রাতের পরে যে পাঠাবে তার আমি চেক করব না, ঠিক আছে? বুঝতে পারলে সবাই? আশা করি পারবে তো এবার নিজেরাই এটা কেস টুটা বার করতে আর কেস থ্রিটা বার করতে। কেস ওয়ান তো আমি বার করে দেখিয়ে দিলাম। হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ হবে। ঠিক আছে, চলো এইবার যেটা করব একটু ভালো জিনিসে আসছি এবার। সলভিং সিস্টেম অফ ইনইকুয়ালিটিস বা ইন্টারসেকশন করব, ঠিক আছে? খাতায় লিখছো তো সবাই? পয়েন্টে লিখবে কিন্তু। এর মানে হচ্ছে ইন্টারসেকশনের এটা এটা হচ্ছে মোর দ্যান ওয়ান ইনইকুয়ালিটিস will be given। এই ইন্টারসেকশনটা কখন করব এগুলো বলে দিচ্ছে, দেখো মোর দ্যান ওয়ান ইনইকুয়ালিটিস উইল বি গিভেন যখন থাকবে, আর একটা তোমাকে কাজ করতে হবে কি না, তোমাকে এমন একটা এক্স ফাইন্ড করতে হবে যেটা প্রত্যেকটা ইনইকুয়ালিটিসে স্যাটিসফাই করবে, ঠিক আছে? তারপরে তুমি কি নেবে,
না ইন্টারসেকশন নেবে? এখন এটা বোঝার দরকার নেই, আমি বুঝিয়ে দিচ্ছি সব কিছু, চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে? এটা জাস্ট একটু নোট করে নাও তাহলেই হবে। নোট করেছো সবাই? নোট হয়ে গেলে বলো আমাকে। হ্যাঁ নোট দাদা। করেছো কি? হ্যাঁ দাদা। দাদা একটু দাঁড়াও। ঠিক আছে, আর বসে আছি, দাঁড়াতে পারবো না। হয়েছে সবার? ফটাফট হলো? ঠিক আছে হ্যাঁ চলো। দাদা। ঠিক আছে, দেখো ওয়ার্কিং রুলগুলো লিখে রাখো। Solve all the inequalities, get all the intervals of x. Solve all the inequalities, get all the interval of x. এগুলোর মানে এখন বোঝার দরকার নেই, আমি প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝিয়ে দেবো, তোমরা শুধু এখন নোট ডাউন করো। আর 2 নাম্বার হচ্ছে কমন ভ্যালু নেব। ঠিক আছে, মিনস হচ্ছে কমন ভ্যালু মানে ইন্টারসেকশন। ইন্টারসেকশন ঠিক আছে। এইবার যেটা আসছি মেন জিনিসে, হয়ে গেছে তো তোমাদের এটা লেখা? আমি না দাদা, আর একটা লাইন আছে। No. হয়ে গেছে, চলো এবার পেজ চেঞ্জ করছি। দেখো কোয়েশ্চেন দেখো, সলভ দ্য সিস্টেম অফ ইনইকুয়ালিটিস to 3x minus 1 then 3 4x plus 1 plus 16। আচ্ছা, অ্যাকর্ডিং দিস রুল আমি এর আগে কি করছিলাম, প্রিভিয়াস কি করছিলাম, কি করছিলাম, এই অঙ্কটা সলভ করতে গেলে কিভাবে করব বলো? দাও আরেকটা কিছু দিচ্ছে, এটা ফার্স্ট পার্ট গেল, আরেকটা পার্ট আছে 4 2 প্লাস এক্স 3x প্লাস 8। হ্যাঁ, তোমাকে পরীক্ষাতে এরকম দিয়ে দিল, সাপোজ এরকম দিয়ে দিল, তুমি এবার কি করবে? তুমি যদি সলভ করতে যাও ফার্স্টেরটাতে কীভাবে করবে? 3 দুগুণে 6 6x মাইনাস 2 হচ্ছে তো, 12x প্লাস 3 6 18, তাই তো? ও সরি প্লাস 3টা আছে, প্লাস 3 প্লাস 16, তাই তো? হ্যাঁ, আরে বল রে ভাই, কেউ রেসপন্স কর। হ্যাঁ দাদা। তাহলে কি হচ্ছে এখান থেকে 6x প্লাস 21 0 হচ্ছে তো, বলো ভাই। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ঠিক আছে, এত দূর হওয়ার পর এবার তুমি নাম্বার লাইন প্লট করে তুমি জানো কিভাবে সলভ করতে হয় এই জিনিসটা, সবাই জানো তো? হ্যাঁ দাদা। হ্যাঁ, তার মানে আমি আর করে দেখাচ্ছি না, বাড়িতে করবে এইগুলো। অ্যান্সার কত বেরোচ্ছে নাম্বার লাইন প্লট করে? এটা বেরোচ্ছে? হ্যাঁ
রকি এটা বেরোচ্ছে গো তোমার? হ্যাঁ হ্যাঁ এটাই হবে। ঠিক আছে, ঠিক আছে, এবার সেকেন্ডটা দেখো। 8 প্লাস 4x 3x প্লাস 8, এটা করলে কত হচ্ছে গো? এটা হচ্ছে দেখো তো, এটা হচ্ছে, হ্যাঁ দাদা ওটা হবে, হ্যাঁ দাদা, হ্যাঁ, হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। আর এটা হলে কি হবে? বাড়িতে করে দেখবে, এটা হবে। এইগুলো আমি প্রত্যেকটা জিনিস শিখিয়েছি বলে আমি আর বারবার খেটে খেটে করছি না। যারা যারা বুঝতে পারোনি তারা আবার ভিডিওটা আবার তোমাদের রেকর্ডিং দেওয়া থাকবে, তোমরা আবার চেক করবে, ওখানে আমি পুরো ডিটেলসে শিখিয়েছি কিভাবে বার করছি। এটা একটা বেরিয়েছে, আর আরেকটা কি বেরোলো? এটা একটা বেরোলো, তাই তো? তাহলে এবার এবার যদি আমি নাম্বার লাইনে প্লট করি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, -21/6 আর ইনফিনিটি, তাহলে এখানে কি হচ্ছে? -21/6 ইনফিনিটি, আর এখানটা 0, কারণ দেখো এই দেখো 0 আছে। এবার দেখো -26/ইনফিনিটি কি আছে? প্লাস ইনফিনিটি। দেখো এই জিনিসটা মনে রাখবে, আমি এইটা কিভাবে প্লট করছি। আচ্ছা আগে বলো তো, এখানটা ওপেন হবে না ক্লোজ হবে? কি আছে এখানে? ওপেন আছে, আর জিরোটাতেও ওপেন আছে, তাই তো? -21 -21/6 থেকে কত আছে না ইনফিনিটি। হ্যাঁ, তাহলে এটাকে খেয়াল রাখবে, আমি কিভাবে করছি ভালো করে দেখতে থাকো। ঠিক আছে, আর পরেরটা কি আছে? 0 থেকে, দেখো 0 থেকে, এই সরি মাইনাস ইনফিনিটি থেকে 0, অন্য কালার নিচ্ছে, মাইনাস ইনফিনিটি থেকে 0। এইবার বলো এই দুটোর মধ্যে কমন রিজিয়ন কোনটা আছে? কমন কি কি আছে দেখো তো ভালো করে, এই জিনিসটা কমন আছে নাকি, যেটা দুটোতেই আছে? হ্যাঁ দাদা। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো? সবাই সবাই বলো, দেখো কমন কি আছে? এই পোর্শনটাই শুধু কমন তো, যেটা দুটোতেই আছে। হ্যাঁ দাদা। তাহলে এখানটা আমি অ্যান্সার কি লিখতে পারি? x বিলংস টু -21/6 থেকে 0, এটা হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল কিভাবে হ্যাঁ করলাম দাদা। এই অঙ্কটা? বলো, কে বুঝতে পারোনি বলো, তাকে আবার বুঝিয়ে দেবো। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ দাদা। ঠিক আছে চলো। দাদা এখানে কি যে দুটো ইকুয়েশন বেরোবে তাদের কি ইউনিয়ন করে জিরো ইন্টারসেকশন নিলাম ভাই, ইন্টারসেকশন নিয়েছি। আর ইন্টারসেকশন মানে কি? কমন ভ্যালু বলে দিলাম না? হ্যাঁ হ্যাঁ দাদা, ও বুঝতে পেরেছি। হ্যাঁ, একদম। মানে তাহলে তো পুরো ড্রয়িং করে তারপর দেখতে পারেন যে কোনটা মানে প্রপোর্শনটা এক হচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা দাও, চলো তাহলে এই অঙ্কটা করো। সলভ, এক নম্বর হচ্ছে -11 4x - 3 13,
এটাকে কিভাবে সলভ করবো বলো? এই যে দুখানা দেখাচ্ছে না, তার মানে এটাকে বলা হচ্ছে ডাবল ইনইকুয়ালিটিস। ঠিক আছে, বলো এটাকে দেখো সলভ করতে গেলে আমি তোমাদের দুটো মেথড শিখিয়ে দিচ্ছি, দুখানা মেথড। মেথড নাম্বার 1 হচ্ছে -11 4x minus 3 13 আছে, এটাকে -11 রাখো প্লাস 3 করো, একটা কাজ করো, সবচেয়ে বেস্ট হয়, সবচেয়ে বেস্ট ভাবে যদি করতে হয় এটাকে এইভাবে করে দাও, চাপের দরকারই পড়বে না। একটা কাজ করো তো, এইটাকে -3 আছে, তার মানে +3 দিয়ে করে দাও, তাহলে এটা করলে কত হচ্ছে? -11 প্লাস 3 4x -3 প্লাস 3 13 প্লাস 3 হবে তো? হ্যাঁ, তাহলে কত হচ্ছে এটা? এই হ্যালো বলো, +3 দিয়ে যোগ করলাম, +3 যোগ করলাম, এগুলো প্রত্যেকটাতে বোঝা গেল? ঠিক আছে, তাহলে এটা করলে কত হচ্ছে? -8 4x 16। হ্যাঁ, হ্যাঁ এই- দাদা। এইবার এইটাকে ডিভাইড করো তো, ডিভাইড বাই 4 করলে কত হচ্ছে? -2 x 4। দেখো এটা বেরিয়েছে সবার? হ্যাঁ বলো। দাদা। হ্যাঁ, তার মানে x বিলংস টু কত লিখতে পারি? এখানে ডবল ডবল আছে, তার মানে -2 থেকে 4। দেখো কত সিম্পলি ভাবে করে দিলাম অঙ্কটা, বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? বলো হ্যাঁ দাদা, সবাই আচ্ছা, সবাই সবাই বুঝতে পেরেছি। বাকিরা, রকি বুঝতে পেরেছো? হ্যাঁ ঋতু, হ্যাঁ বুঝেছি। শ্রাবন্তী, দাদা। হ্যাঁ দাদা। ঠিক আছে। দাদা হ্যাঁ বলো। আমি যে এখানে কি এক্স এর পার্টটাকে কি সিম্পলিফাই করতে হবে, মানে এক্স একটা সিঙ্গেল এক্স নিয়ে আসতে হবে নাকি? হ্যাঁ ওটাই তো করেছি, দেখো না সিম্পলিফাই বলতে মানে তোমাকে এখানে এক্স এর পুরো টার্মে নিয়ে আসতে হবে, সিঙ্গেল এক্স এর টার্মে নিয়ে আসতে হবে, দেখো সেটাই নিয়ে এসছে। মানে স্যার প্রতি ক্ষেত্রে একই করতে প্রতি হবে তো? ক্ষেত্রে না, এই অঙ্কটা ইজি ছিল বলে এরকম মেথড 1 লেগে গেছে, এবার যে মেথড 2টা শেখাবো সেটাই প্রত্যেকটা অঙ্কে অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে? দেখো মেথড 2টা শেখাচ্ছি, মেথড 2 -11 এটা ছিল তো? হ্যাঁ এটা ছিল। এইবার আমি যেটা করব সেটা হচ্ছে, ভালো করে দেখো, 4x -3 -11 একটা, আর একটা অ্যান্ড 4x -3 13। দেখো কে কে বুঝতে পারোনি? দেখো এই জিনিসটাকেই দুবার লিখলাম, দেখো বুঝতে পেরেছো? এই জিনিসটাকেই দুবার করে লিখলাম, কে বুঝতে পারোনি বলো?
বোঝা গেল? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ঠিক আছে, এইবার দেখো এই যে 4x মাইনাস 3 আছে, এটাকে এইভাবে করতে হয় তো, 4x মাইনাস 3 প্লাস 11, দেখো করতে পারি। 11টাকে এইদিকে নিয়ে চলে এলাম, মাইনাস 11টাকে কি প্লাস 11 হয়ে গেল, এটা হয়ে গেল। তাহলে কি 4x মাইনাস 8 0, তাহলে কি 4x মাইনাস 2 দেন 0। তাহলে এখান থেকে কি হচ্ছে, x বিলংস টু 2, ইনফিনিটি। এটা বলো না যে দাদা কি এটা কিভাবে এলো ফট করে, এটা কিন্তু আমি শিখিয়েছি যে কি না x মাইনাস 2টাকে 0 করতে হবে। তাহলে কত হচ্ছে, x ইকুয়াল টু 2, বোঝা গেল? এই যে ওখান থেকেই ডাইরেক্ট লিখে দিলাম এটা, এর এই লাইনের দাদা 4x মাইনাস 8 কি করে হলো, প্লাস 8 হবে তো। 4x মাইনাস 8 কিভাবে হলো, কেন হবে না? -3 প্লাস 11 তাহলে তো প্লাস ও 8। আচ্ছা আচ্ছা, মাস হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আমার এই সিলি মিস্টেকগুলো প্রচুর হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা 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 তো তাহলে x প্লাস 2 মানে x মাইনাস 2 হয়ে যাবে, তাহলে তো মাইনাস 2 হয়ে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ দাদা। আচ্ছা চলো এরপর যেটা করব, 4x মাইনাস 3 13টা, ঠিক আছে? এটা যদি করি কি হবে, 4x মাইনাস 3 মাইনাস 13 0, হ্যাঁ তাহলে এখান থেকে কত হচ্ছে, 4x মাইনাস 16 0, তাহলে কত হচ্ছে এখান থেকে, আহা 4টা কমন নিতে, x মাইনাস 4 হতে হবে দাদা। হুম হুম, এই আর মাউসটাও কিরকম, তাহলে এখান থেকে কি হচ্ছে, x বিলংস টু মাইনাস ইনফিনিটি টু, হচ্ছে বলো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। হ্যাঁ। হ্যাঁ দাদা। এইবার ইন্টারসেকশনটা করো, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, আর এখানে কত আছে, -2 আর একটা +4, তাই তো? হ্যাঁ দাদা। তাহলে -2 এর ওপরে কি হবে, ক্লোজ, হ্যাঁ, আর 4 এর মাথায় কি হবে, ক্লোজ। ক্লোজ। এবার পাহাড় বানাও, প্লাস মাইনাস প্লাস, তাহলে কোনটা নেব আমি, ও সরি 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 সরি, এই ইন্টারসেকশন নিচ্ছি তো, হ্যাঁ ঠিক আছে চলো ইন্টারসেকশন নিচ্ছিলাম তো, সরি, এরকম দুটো থাকলে ইন্টারসেকশন নেব, দুটো আছে তো। চলো -2 থেকে ইনফিনিটি, আর পরেরটা হচ্ছে -ইনফিনিটি টু 4, তাহলে কমন রিজিয়নটা কি কি হচ্ছে, কমন রিজিয়ন -2 থেকে 4।
তাহলে এক্স বিলংস টু -2 থেকে 4। বোঝা গেল? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। দেখো এখানেও আমার কিন্তু -2 থেকেই 4 বেরিয়েছিল, দেখেছো খেয়াল করে? হ্যাঁ দেখো মেথড হ্যাঁ 1 থেকে করলেও এইটা অ্যান্সার বেরোচ্ছে, আর মেথড 2 থেকে করলেও এটা অ্যান্সার বেরোচ্ছে। দুটোই ঠিক, কিন্তু অনেক অনেক অঙ্কে তুমি এটা এরকমভাবে তুমি করতে পারবে না, এত ইজি তোমাকে দেবে না। এখানে তোমাকে এই তিনের এই সোজা জিনিসটা ছিল বলে করে দিয়েছিলাম। সেখানে যদি না করতে পারো তখন তোমাকে এই মেথড 2টাকেই কাজে লাগাতে হবে। বোঝা গেল? বলো, সবাই বলো। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ঠিক আছে, আর বলো, আরও করাবো না আজকে এতটাই থাকবে? বলো। আরেকটু হ্যাঁ কন্টিনিউ। ঠিক আছে, চলো কন্টিনিউ হোক। আচ্ছা, এরপর যেটা আসি একটা কনসেপ্টে, সেটা হচ্ছে তোমরা ছোটবেলা কোয়াড্রেটিক শিখেছো? হ্যাঁ, কোয়াড্রেটিকে একটা জ্ঞান দেখো, সেটা হচ্ছে ই ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ঠিক আছে, এটা তোমাকে দিল। বলো তো ডিসক্রিমেন্ট ভ্যালু মানে জানো তো? ডিসক্রিমেন্ট কি এর? ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac তো? বি স্কোয়ার মাইনাস 4ac তো? হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ। আচ্ছা, এই ডিটা যখন 0 চেয়ে ছোট হবে, বা লিনিয়ার ফ্যাক্টরে ভাঙতে পারবো না। ঠিক আছে, ডি এর চেয়ে ছোট হবে বা লিনিয়ার ফ্যাক্টরে যখন ভাঙতে পারবো না, যেরকম দেখো এই ডিটা মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, দাও ভালো করে দেখাচ্ছি। দেখো এই ডিটা মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এইটা যখন 0 চেয়ে ছোট হবে তখন আমি কি লিনিয়ার ফ্যাক্টরে আমি ভাঙতে পারবো না। এই জিনিসটা মাথায় রাখবে, সবসময় মাথায় রাখবে যে ডি যখন আমার 0 চেয়ে ছোট হবে তখন আমি লিনিয়ার ফ্যাক্টরে ভাঙতে পারবো না। সাপোজ তোমাকে যদি একটা এক্সাম্পল দিই তাহলে তুমি বুঝতে পারবে জিনিসটা। Find the values of एक, अरे यार माउस ही কাজ করছে না। Find the value of alpha, such that e equal to x square plus x plus alpha cannot be broken into
লিনিয়ার ফ্যাক্টর, হ্যাঁ সাপোজ তোমাকে এরকম কোয়েশ্চেন দিল, ঠিক আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ আলফা সাচ দ্যাট ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস আলফা ক্যান নট বি ব্রোকেন ইন্টু লিনিয়ার ফ্যাক্টর, তখন তুমি কি করবে? তার মানে দেখো লিনিয়ার ফ্যাক্টরে ভাঙতে পারছো না কখন? যখন হচ্ছে ডিটা আমার কি হচ্ছে, জিরো হচ্ছে, ছোট হচ্ছে। তাহলে সিম্পলি কি তোমার এখানে ডিটা কি হবে না, জিরো হচ্ছে ছোট হবে। তাহলে আমি তখন কি করব? ডি ছোট মানে কি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো। তো এই বিটা কত তাহলে বল রে ভাই? দাদা 1 ওয়ান মাইনাস 1 ফোর আলফা কি হচ্ছে দাদা ছোট এখানে -3 হয়ে যাচ্ছে, -3 কি? দাদা -3 হয়ে যাচ্ছে, -3 মানে লেস দেন 0, যে ছোট হবে। ফোর এসি কি মাইনাস থ্রি হচ্ছে ভাই? ফোর মানে স্যার 1 - 4 হচ্ছে না, মানে এই আলফাটা 1 ওখানে। এখানে এক্স এর সাথে কিছু নেই মানে, তো মানে হচ্ছে এটাই আলফাটাই তো বসবে রে বাবা, এই তো। আর ফোর এ সি তো, এ তো কিছু নেই মানে এখানে এক এক্স এর, তার মানে কি ফোর আলফাই তো হচ্ছে। বলো বলো বলো, বুঝতে পেরেছো? বাকিটা বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ঠিক আছে চলো, তাহলে এবার নাম্বার লাইন প্লট করো। মাইনাস ইনফিনিটি ইনফিনিটি, ওয়ান মাইনাস ফোর আলফা ইকুয়াল টু জিরো, জিরো করতে হবে এটাকে। তাহলে তাহলে এখানটা কত হচ্ছে, 1/4, 1/4। এটা কত, এটা কি করো, সিঙ্গেল ডট হবে তো, মানে হচ্ছে হলো ডট হবে তো, হ্যাঁ? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। প্লাস মাইনাস, তাহলে কোন রিজিয়নটাকে নেব? মাইনাস হ্যাঁ মাইনাস ও সরি সরি, 1 মাইনাস ফোর আলফা আছে তো, এইটাকে তোমাকে তো তাহলে এটা দিয়ে গুণ করতে হবে, মাইনাস দিয়ে গুণ করতে হবে। কারণ হচ্ছে দেখো ফার্স্টে তোমাকে আলফার টার্মটাকে নিয়ে আসতে হবে তো, তারপর তো সংখ্যাটা হবে। এখানে 1 মাইনাস ফোর আলফা আছে তো, তাহলে তো তোমার এইটা হবে মাইনাস দিয়ে গুণ করলে 4 আলফা মাইনাস 1, আর এখানে কি এটা চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল? আলফাটাকে তো তোমাকে আগে নিয়ে আসতে হবে না, তাহলে এখান থেকে এটা বেরোচ্ছে। তাহলে তোমার দেখবে 4 আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0 একই বেরোচ্ছে, দেখো 1/4 বেরোচ্ছে। তাহলে তো ওইটাই হবে, দেখো আলফা তাহলে 1/4 হচ্ছে। বুঝতে পারলে? আলফার টার্মটাকে তো তোমাকে আগে নিয়ে আসতে হবে, তার জন্য কি করতে হবে, মাইনাস দিয়ে গুণ করতে হবে। আরে বলো ঝটপট বলো। হ্যালো? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। তাহলে 1/4, তাহলে এবার আমি কোন রিজিয়নটাকে নেব? জিরো হচ্ছে বড় তো, প্লাসটাকে নেব তাহলে। হ্যাঁ তাহলে কত হচ্ছে, এক্স বিলংস টু ওপেন ব্র্যাকেট 1/4 থেকে ইনফিনিটি। বোঝা গেল এটা? হ্যাঁ দাদা। হ্যাঁ। এটাই অ্যান্সার। আজকে এত দূরই থাক, নালে মাথা গোলাবে তোমাদের। আরও রিভিশন মারো আগে, তারপর অনেকেই আছে আর রিভিশন মারেনি, আর রিভিশন মারেনি বলেই আজকের ক্লাসটা বুঝতে হতে অনেক অনেক অসুবিধা হয়েছে, তার জন্য 10 জন আছে মাত্র। ঠিক আছে অসুবিধা নেই, ঠিক আছে। দাদা ওই স্লাইডটা একবার বের করো।